আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? তোমাদের আগামীকাল হচ্ছে মহা গুরুত্বপূর্ণ একটি এক্সাম, ইংরেজি প্রথম পত্র। সো এই ইংরেজি প্রথম পত্রের সকল বোর্ডের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ সিন পেজেস দেখাচ্ছি। আগামীকাল এই সিন পেজেসগুলো থেকে তোমরা কমন পাবা ইনশাল্লাহ। তোমাদের করণীয় হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে এই 7টা পেজেস দেখে নেওয়া, অর্থাৎ এই 7টা পেজেস থেকে এমসিকিউ কোয়েশন যা আছে আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ আজকে আমরা চাইলে অনেকগুলো পেজেস পড়তে পারবো না। সো আজকের দিনে আমরা জাস্ট এই 7টা পড়বো। আগে হয়তো বা আমরা অনেকগুলো পড়েছি, আমাদের টেক্সট বইয়ে কিন্তু অনেকগুলো পেজেস, অনেকগুলো সিন পেজেস, অনেকগুলো ইউনিট আছে, আমাদের অনেকগুলো লেসন আছে। সো এত পেজেস পড়ার দরকার নাই। এই 7টা পেজেস ঘুরে ফিরে বারবার প্রতিটি বোর্ডে আসে। সো তোমাদের করণীয় এগুলোর বাংলা অর্থ বুঝে নেওয়া। প্রথম কাজ, এগুলো অর্থসহ বুঝে পড়া, অর্থসহ। এরপরে এগুলোর উপর মডেল কোয়েশন দেখে যাওয়া, মডেল কোয়েশনগুলা। তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে মানে অর্থসহ বাংলা পড়তে হবে, কারণ আমি যদি একটা প্যাসেজের পুরোপুরি বাংলা অর্থটা জানি এবং কাহিনীটা যদি জানি, তাইলে আমাদের যে এমসিকিউ দিক না কেন আমরা অ্যান্সার করতে পারবো, যে কোয়েশন দিক না কেন আমরা প্যাসেজ থেকে ফাইন্ড আউট করতে পারবো ওই অ্যান্সারটা। সো আমাদের করণীয় এই যেখানে মেহেরজান লিপস, তারপর হচ্ছে মালদ্বীপস, প্রীতিলতা ওয়াদ্দেদার, হিউম্যান ক্যান নেইতার, জহির রায়হান, গ্রাফিতি, আমিনি 17। তো এইখানের মধ্যে আমার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই যে তিনটা এনে দিই, প্রীতিলতা ওয়াদ্দেদার, তারপর হচ্ছে হিউম্যান ক্যান নেইতার, তারপর হচ্ছে মেহেরজান। মানে এই তিনটা একটু বেশি ভালোভাবে দেখবা, যদি 7টাই ভালোভাবে দেখবা, তার মধ্যে এই তিনটা বেশি ভালো, মানে তুলনামূলক ভালোভাবে দেখতে হবে আমাদের এই তিনটা, যেগুলো আমি স্টার দিয়েছি, প্রীতিলতা, হিউম্যান ক্যান নেইতার আর হচ্ছে মেহেরজান। তো এই তিনটে স্পেশালি দেখবা, বাকি 7টাই প্র্যাকটিস করবা শুধুমাত্র আজকের দিনে। সো আমি পরবর্তী ভিডিওতে আনসিনের উপর পেসেজ দেখিয়ে দিব, ওই পেসেজগুলোই আজকে পড়বা। প্রত্যেকটা টপিকের উপর আজকে আমি কিন্তু ভিডিও মেক করে দিচ্ছি। আজকের দিনে অল্প সময়ে এগুলো আমরা প্র্যাকটিস করে যাব। তো এখন এগুলোর উপর কিন্তু আমরা কোয়েশ্চন রেডি করেছি আমাদের পিডিএফে, অর্থাৎ আমাদের পিডিএফে অ্যান্সার সহ কোয়েশ্চন। সো যারা আমাদের পিডিএফটা নাওনি, দ্রুত আমাদের পিডিএফ সংগ্রহ করে নিবা। ওইটা সংগ্রহ করে সামনে নিয়ে ওইখান থেকে বাংলা অর্থ সহ পড়ে যাবা, প্রথমে পেসেজের, তারপর এমসিকিউ, তারপর কোয়েশন, সবগুলা ধারাবাহিকভাবে পড়ে যাবা। সিন, আনসিন, ম্যাচিং, রিয়ারেঞ্জ, তারপর কোয়েশন ফ্রম স্টোরি, কোয়েশন ফ্রম পোয়েম, তারপর আমাদের আর কি রয়েছে রিডিং টেস্টে, এগুলোই আমরা ভালোভাবে পড়তে পারবো। আর রিটেনের জন্য তো আমি সাজেশন দিয়ে দিয়েছি এবং শর্টকাট ফরম্যাট দিয়ে দিয়েছি। যাদের মানে মুখস্থ করতে অসুবিধা হয় কিংবা যারা 9 10 পড়ো নাই তেমন একটা, তারা চাইলে ওই শর্টকাটগুলো ইউজ করে একটা মোটামুটি ব্যালেন্সড একটা নাম্বার তুলতে পারবা। তবে আমি বলবো যাদের শেখা আছে তারা ভিন্ন ভিন্ন ওয়েতে লিখবা, ভিন্ন ভিন্ন ফরম্যাটে। যাদের মানে আগে থেকে শেখা নেই, এই মুহূর্তে কি করবা, সো ফরম্যাটটা শিখতে হবে। ফরম্যাট শিখে 10টা প্যারাগ্রাফের জন্য একটা ফরম্যাট পড়বো, ওই ফরম্যাট আমি কাল এক্সামে লিখে আসবো। মানে যারা এতদিন পড়ো নাই তাদের জন্য বলছি, অ্যাটলিস্ট একটা মার্কসও তুলতে হবে, আমাদের 10-এর মধ্যে 5 হলে তো তুলতে হবে। সো তারা ওই শর্টকাট ফরম্যাটগুলো ইউজ করবা। সো তোমরা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফগুলো নিয়ে নিবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।